এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোসের। একই সঙ্গে তলব করা হয়েছে তার পুত্র তথা মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব সৃঞ্জয় বোসকেও। শুধু তাই নয়, টুটু বোসের গোটা পরিবারকেই এই শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও ক্রীড়া মহলে শোরগোল পড়ে গিয়েছে। মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তার অভিযোগ, একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বকে তলব করে অযথা হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ জানা গিয়েছে, আগামী 19শে জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে এসআইআর শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে টুটু বোস ও তার পরিবারকে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বোসও। উল্লেখযোগ্যভাবে এসআইআর শুনানিতে এর আগেও বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে তলব করা হয়েছে। নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী থেকে শুরু করে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা মোহাম্মদ শামি কেউই এই তালিকা থেকে বাদ পড়েননি। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলার ফুটবল জগতের প্রবাদ প্রতিম নাম টুটু বোস। এই ইস্যুতে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন ক্রীড়া জগতের একাধিক তারকা। সোমবার প্রায় 150 জন ক্রীড়াবিদ এসআইআরের নামে হেনস্থার প্রতিবাদে পথে নামেন। দিন কয়েক আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ব্যক্তিত্বদের এভাবে শুনানির নোটিশ পাঠানোকে অমানবিক ও অসংবেদনশীল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তিনি এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখেছেন বলে জানা গিয়েছে। তবে এত কিছুর পরও টুটু বোসের মতো বিখ্যাত ব্যক্তিত্বকে তলব করায় নতুন করে বিতর্ক আরও তীব্র হয়েছে। এই ঘটনায় আগামী দিনে রাজনৈতিক ও ক্রীড়াক্ষেত্রে প্রতিক্রিয়া আরও জোরালো হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।